How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7.1.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। কি বললো? Now in pairs or group, compare both of the ways present yourself and discuss the differences between these two ways of presentation. Also discuss which way is more suitable than the other. Show the reasons for your answer. বাংলায় বলা হলো, এখন দলে বা জোড়ায় নিজেকে উপস্থাপনের কৌশল দুইটির তুলনা করো এবং দু ধরনের উপস্থাপনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করো। কোন কৌশলটি সবচেয়ে বেশি উপযুক্ত তাও আলোচনা করো। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাইলে এখানে জোড়ায় বা দলে আলোচনা করতে বলা হয়েছে। তোমরা এটা নিজেরা করবা। আমি একটা আলোচনা করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, তাহলে সে পেয়ার ওয়ার্কটা করেছি আমি। Yes, one. একজন বলতেছে, হাই শামিম। হ্যাঁ শামিম, I noticed here two types of personal timelines. আমি এখানে দুইটি ব্যক্তিগত টাইমলাইন লক্ষ্য করেছি। What is the difference between them? তাদের মধ্যে পার্থক্য কি? তাইলে S2 উত্তর লিখেছেন, oh yes, হ্যাঁ, here are two timelines. দুইটা টাইমলাইন আছে। One is linear and the other is non-linear. একটা লিনিয়ার আর একটা non-linear. The linear form is like step-by-step account of event. লিনিয়ার পদ্ধতি হচ্ছে ঘটনাগুলো একটির পর একটি উল্লেখ করার মতো। তুমি জানো, from the start to the present and future plans, যেমন শুরু থেকে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা। It's straightforward, এটা সোজাসুজি, অ্যান্ড ইজি টু ফলো, এবং অনুসরণ করা বা লেখা সহজ। এরপরে S1 বলতেছে, ইন্টারেস্টিং, মজার বিষয়। হোয়াট অ্যাবাউট নন লিনিয়ার ওয়ান? তাহলে নন লিনিয়ারটা কেমন? S2 বলতেছে, ইন দ্য নন লিনিয়ার ভার্সন, নন লিনিয়ার লেখার ক্ষেত্রে আই মিক্সড আপ দ্য অর্ডার আ বিট, আমি টাইমলাইন লেখার ক্রম কিছুটা মিশিয়ে ফেলেছি। লাইক, যেমন, আই জাম্পড বিটুইন পাস্ট মেমোরিজ, অনগোয়িং প্রজেক্টস অ্যান্ড ফিউচার প্ল্যানস। ইটস এ মোর থিমেটিক অ্যাপ্রোচ, নট স্ট্রিক্টলি ফলোয়িং দ্য টাইমলাইন। যেমন আমি অতীত, স্মৃতি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা লেখার ক্ষেত্রে একটি ডিঙ্গি আর একটি লিখেছি। এটা অনেকটা বিষয়ভিত্তিক উপায়, কঠোরভাবে টাইমলাইন অনুসরণ না করা। এরপরে S1 বলতেছে, সো হোয়াই উড ইউ চুজ ওয়ান ওভার দ্য আদার? তাইলে তুমি একটার পরিবর্তে অন্যটি পছন্দ করবে কেন? S2 বলতেছে, ইট ডিপেন্ডস অন দ্য পারপোজ, এটা নির্ভর করে উদ্দেশ্যের উপর। দ্য লিনিয়ার ফর্ম ইজ গ্রেট ফর আ ক্লিয়ার ক্রোনোলজিক্যাল স্টোরি। লিনিয়ার পদ্ধতি একটি স্পষ্ট কালানুক্রমিক গল্পের জন্য খুবই উপযোগী। ইটস লাইক রিডিং আ বুক ফ্রম স্টার্ট টু ফিনিশ, এটা হলো একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার মতো। বাট কিন্তু দ্য নন লিনিয়ার ফর্ম অ্যাডস আ ডিফারেন্ট ফ্লেভার, নন লিনিয়ার পদ্ধতি ভিন্ন রকমের পছন্দ যোগ করে। ইটস মোর ক্রিয়েটিভ অ্যান্ড লেটস ইউ এমফাসিস সার্টেন অ্যাসপেক্টস অর কানেক্ট থিমস লাইক টকিং অ্যাবাউট অ্যাচিভমেন্টস আফটার ডিসকাসিং অনগোয়িং প্রজেক্টস। এটি অধিকতর সৃজনশীল এবং এটা চলমান প্রকল্পগুলো আলোচনার পর অর্জনসমূহ সম্বন্ধে আলোচনা করার মতো তোমাকে নির্দিষ্ট কোনো বিষয় বা থিমগুলো সংযুক্ত করার উপর গুরুত্ব আরোপ করতে দেয়।
এরপরে S1 বলতেছে গট ইট, বুঝতে পারলাম। ইস হ্যাজ ইটস ওন ভাইব, প্রত্যেকটির একটি নিজস্ব আবহ আছে। S2 বলতেছে এক্স্যাক্টলি, ঠিক তাই। এইভাবে তুমি আলোচনা করতে পারো, অথবা তোমাদের নিজের মতো করে আলোচনা করে সেটা শিক্ষককে দেখাতে পারো। আজকের লেসনটা এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।